হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বানাইতা সমস্ত ফেরেশতা ঘরে আল্লাহ জমা করছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা রব্বুল আলামিন ফরমাইল আমার মালাইকা হল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইক বানাইতাম আমার প্রতিনিধি বানাইতাম তোমাদের কি মতামত ফেরেশতা হল রাজি আসলানি ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করে আল্লাহ আমরা অনুরোধ করি আর জমিনের মধ্যে আপনারা লাইক বানাইও না জমিনের মধ্যে আপনি খলিফা বানাইও না ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি নাইব বানাইও না খলিফা বানাইও না কেন ইতাই জমিনের মধ্যে মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করি আর আপনি মৌলে জমিন কোনো সময় আদম বানাইও না রব্বুল আলামিন ফরমাইন আমার মালাইকা হল আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইতাম আমি আল্লাহ আমার গোলামের জন্য জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতাম ফেরেশতা হলে ফরমায় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল ইবাদত করিয়া যাইমু রব্বুল আলামিন ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাইমু কোনো অসুবিধা নাই রব্বুল আলামিন জানাইলাও জিবরাইল যাও আমার আদমের মাটি আনো লম্বা ঘটনার সংক্ষেপে হইয়ার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনে যাই জমিনে ঘোষণা করেন হে জমিন আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম আল্লাহর অর্ডার হইল তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইতা ওই সময় জমিনে কন্দন আরম্ভ করে ও জিবরাইল আমার মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন জ্বালাইবা আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না হযরত জিবরিল আমিন করিয়াই আল্লাহ জানাইলা মিকাইল যাও মিকাইলের জন্য সম্ভব হইল না ঘুরিয়াইছেন আল্লাহ নির্দেশ করেন ইসরাফিল যাও ইসরাফিলের জন্য সম্ভব হয় না 4 নম্বরে জানি গেছে এর নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিন ফরমাইল আজরাইল যাও আমার আদমের মাটি লইয়াও হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে যাই জমিনে ঘোষণা করেন হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম তোমার মাটি আমি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতা ওই সময় জমিনে কন্দন আরম্ভ করে ও আজরাইল আমার মাটি তুমি নিও না এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন জ্বালাইবা আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না হযরত আজরাইল ফরমাইল হে জমিন আমার নাম হইল আজরাইল তুমি জমিন নিষেধ করিও না জমিনে জানাইলো আল্লাহ আমি আল্লাহ দুআই দিয়া নিষেধ করি আর আজরাইলে জানাইলো ও জমিন তুমি যে আল্লাহর দুআই দিয়া নিষেধ করায় সেই মনি রব্বুল আলামিনের অর্ডারে আমি আইছি আমি আজরাইলে যদি তোমার মাটি নেই না আদম বানানো সম্ভব হবে না হযরত আজরাইল আলাইহিস সালামে যেমনে মাটির মধ্যে চিমটা মারো লগে লগে আদমের মাটি লই আইন সুবহানাল্লাহ এনার নাম হইল আজরাইল আল্লাহ আদম বানাইছেন রূপকিয়াতে আল্লাহ আজরাইল জানাইল আজরাইল আইস্তনে আমি আল্লাহ তোমার এমন একটা দায়িত্ব দান করলাম এমন একটা ডিউটি দিলাম ও আজরাইল জমিনের মধ্যে যত প্রাণী আছে রে সারার জান কবজ করিয়া আনবাই এই দায়িত্ব আমি তুমি আজরাইল দান করলাম হযরত আজরাইল ফরমাইলেন আল্লাহ এই দায়িত্ব আমারে দান করিও না এই দায়িত্ব জিবরিল আমিন দান করিলাও আল্লাহ জানাইলা আজরাইল এই দায়িত্ব যদি আমার জিবরাইল দান করিলাই আমার
আমার জিবরাইলের জন্য সম্ভব হবে না, আমার মিকাইলের জন্য সম্ভব হবে না, আমার ইসরাফিলের জন্য সম্ভব হবে না। কারণ মানুষের নিকটে যাইবা, আপনারা জমিনের মধ্যে দেখছো মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় সন্তান মা বাবার নিকটে যায়, সন্তান জমিন তলে মারা যায়, মায়ে জমিনের মধ্যে কান্দয়, বাবায় জমিনের মধ্যে কান্দয়, দাদুরে ও দাদু মারে জমিনের মধ্যে তুইয়া কিতা হইয়া দুনিয়া তুমি বিদায় নিলাই। সন্তান জমিনও মারা যায়, কোনো কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় নানি, মায় অ্যাক্সিডেন্টের জায়গা দেখো, এই জায়গা দেখিয়া মায় জমিনও খান্দয়। কারণ আজরাইলে এই দায়িত্ব লইছন রে, আজরাইলের কাছে কোনো ধরনের কোনো মায়া দয়া নাই। হযরতে আজরাইলে সালাম করেন, বার করিয়া চাও কিতাবের নাম হইল মরলে কে বাদ কা হোগা। কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বলুন শহরিয়া নয়, যখন কোন ওলি আল্লাহর জান কবজ করার জন্য আজরাইল অগ্রসর হয়, যাওয়ার লগে লগে আজরাইলে সালাম করে, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। ও আল্লাহর ওলি, ও আল্লাহর মায়ার বান্দা, আমি আজরাইলে তোমার সালাম করিয়া, আল্লাহর হুকুম হইছে তোমার এই দুনিয়ার জীবন তনে আল্লাহ আখিরাতের জীবন উজ্জ্বল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহ গণের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। আই যে বড় আখবেলে পাঁচজন বিশিষ্ট আউলিয়া কেরাম গণের ইসালে সম্মাফিল, এর মধ্যে একজন বলি যার নাম হইল শাহসুবি আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা কইতে পারবা যেদিন আল্লাহর ওলি দুনিয়া তলে বিদায় নিছ, যখন যখন জানাজার নামাজ লইয়া রওনা দিছ, মাইয়েত লইয়া যখন রওনা দিছ, আপনারা দেখছেন নানি একটা মেঘর ছাকা লগে লগে আসলো, না সুবহানাল্লাহ। এরা হইলা ওলি আল্লাহ হল কেরামাতুল্লাহ উনিয়াই হকল, ওলি আল্লাহর কেরামত হইল সত্য। এর কারণে আমার বাবা হল ওলি আল্লাহ গুণের সঙ্গে জমিন না ফরমানি করিও না, আউলিয়া কেরামের সঙ্গে জমিন দুশ্মনী করিও না, তোমার জীবন বরবাদ হইব। কারণ ওলি আল্লাহ হইলা আল্লাহর হবি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমায়, মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। আউলিয়া কেরাম হলর হাত হইল রব্বুল আলামিনের কুদরতি হাত, খাওনা সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম হলর ভাব হইল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাব। ওলি আল্লাহ গনে যদি কোন জমিনের জন্য দোয়া করো, কোন জায়গার জন্য দোয়া করো না, আল্লাহ এই জমিন আপনি মাওলায় শান্তির জমিন বানাই দেও, হইতে দেরি হইব, আল্লাহ শান্তি জমিন বানাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। এটা হইল ওলি আল্লাহ গনের কেরামত। ওলি আল্লাহ গনের কেরামত একজন ওলি আসলারে, যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। আমি অন্যান্য দিন হইছি, আজকে আপনার সামনে হইয়া হযরতে মালিক ইবনে দিনার, দিনার কিন্তু নাম ছিল না, এনর নাম হইল মালিক, কিন্তু পরবর্তী সময় এনর লকব হইল দিনার। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার ওয়ালা দিছেন, কোন এক জায়গার মধ্যে যাইতা, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা নদী পাইছ, যে নদীর মধ্যে কোনো ব্রিজও নাই, কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, যাবার ব্যবহার কোনো ব্রিজও নাই, নৌকা আছে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে উঠেছ। ও বারতনে দ্বিতীয়বার যাই, সেইবার আমার আগে হইলা, ও ভাই আমার নাম হইল মালিক, আমার নাম হইল মালিক, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, বাইরে আমি অনুরোধ করিয়া আমি আগামী দিন তোমার ঋণটা পরিশোধ করব, আই দয়া করিয়া তুমি আমার সামান্যর জন্য বিদায় দিয়া দে, যে আরেকদিন তোমার ঋণ মারব, খাওয়ানির ভাড়া, গাড়ির ভাড়া, এটা কোনোদিন ঠগাঠগি করবা না, এটা তো করই না, এটা বড় দিকদারি আছে, বুঝছই। সেও চাই ও 2 টাকা বাঁচাইলেই তো মরবা, ইটা করবা না। মালিক ইবনে দিনারে কইলা, ও ভাই আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অন্যদিন তোমার ঋণ মারব। বলে কিওর ঋণ মারতা, তোমার লাগান কত মালিক আমার ডায়েরিতে এন্ট্রি করা,
বছরকে বছর হইয়া আসছে দাঁড়ে দিওয়াইন না। এখন আব্দুল সত্তারের বাড়ির হবাই আছে খেওয়াগা। ও মালিক, তোমার মতন বহু মালিক আমার ডায়েরির মধ্যে আসো। বছরকে বছর গুজরিয়া যার একটা দিন আমার ঋণটা মারলা না। যত সময় পয়সা দিবাই না অত সময় পর্যন্ত তোমার নৌকা দনে ছাড়বো না। আল্লাহর বান্দায় গরম হয়ে যায়, ঝগড়া বিবাদ আরম্ভ করে। হযরতে মালিক মুলে দিনার খেরে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই, তার জীবনের মধ্যে একবার নাই দুইবার নাই, মাত্র 60 বার হযরতে মালিক মুলে দিনার হজ গেছেন। সুবহানাল্লাহ। মালিক মুলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে বসে রইছেন। বাইরে আমারে জুলুম অত্যাচার করিও না, আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই, আমি অন্য দিন তোমার ঋণটা পরিশোধ করে লইব। আল্লাহর বান্দায় জানাইলো মালিক মুলে দিনার যত সময় পর্যন্ত টাকা দিবাই না অত সময় পর্যন্ত নৌকা তনে পাউটা মাটি দিলাম আইবাই না। মালিক মুলে দিনার ডাক করে লাইল। মালিক মুলে দিনার যত নরম হয় গম্ভীর মনে মাত্র এই নাফরমান গরম হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় রাগান্বিত হইয়া হযরতে মালিক মুলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মারা আরম্ভ করলো। আমার বুজুর্গণ কোন সময় রাস্তাঘাটের মধ্যে মজ্জু বগলতা হইলানি, এরার লগে মাতিও না, লাগালাগি করিও না, জীবনটা বরবাদ হইব। আমার এলাকার মধ্যে মজ্জু বাসলা এই একদিন এক মন্দা দান রইছ রুয়া বাই আটিয়া গেছ লাগিয়া দরিয়া 2-3 চড় মারি দিছে। অন্য ফিরাকির জায়গা না মোহাম্মদ আসিও না বুধ পাইছে না মনে করছেন তুই ফকির এমন চড় মারাইল। আল্লাহর বান্দা মজ্জু সব জবাই যায় খালি কইনে রে হুঞ্চনি অমুকে আমারে চড় মারি দিছে, হুঞ্চনি অমুকে আমারে চড় মারি দিছে। আমি এনরে দেখলে ডরাইতাম, দাঁড় লইতাম না, অত ডরাইতাম। টাটা মেঘর জড়ি দিব কোন ছাত্রী আছে বগলো কিন্তু বন্দার শরীর মেঘ ভরে না। এই এখন জমিন নাই ই পরিমাণ গরম আসলা রে। একবার আমরা রোখালো আমার বাড়ির ভৈসমে একটা টিলা আছে, টিলাতে একটা সাফরি গাছ আছে, গাছও নিয়ে ডরি বাতাই দিতে চায় মাছের ডাফনা আছে মাত্র না ডরি বাতাই দিছে মানে দেখিয়া হয়তো নিবার কোন লাইন বালানা ও হরিমান গুলা দিছে। আর আরেকবার সড়খালি বারইছেন খালি মুড়ি ছিটাই ও আধা কেজি ওজনের বারইছে বলটা হিল দিছে না নি একবার মাথুন না আপনারাই তার কি না আমরাই তার রাখছে না কত মানুষ টিন গেছে বাদের সাইক্লোনও মিলছে না নি 12,000 13,000 ইটা 12-13 কত 25 টাইন দিছ দেওয়া লাগছে কিতে হয়েছে বলে টিন গেছে কি খাই যায় খালি ধুলুম ধুলুম। আল্লাহর ওলি জমিনের মধ্যে মুড়ি ছিটাইছে এটা আমার দেখা বানাইল কোনো মাপ নাই রে। আল্লাহর বান্দায় জমিনের মধ্যে তাপড় মাসলা এরপরে তার লাঞ্ছনা কি হইল জমিনের মধ্যে এমন বেমার পড়ছ দীর্ঘদিন বন্ধা বেমার হইয়া বিছনার মধ্যে ফসরাব পায়খানা এরপরে বন্ধা দুনিয়ার জমিন তনে বিদায় নিছ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের শানো বেয়াদবি করিও না, জুলুম অত্যাচার করিও না, মুসিবতের মধ্যে পড়বাই। হযরতে মালিক মুলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি আল্লাহর বান্দায় জমিন ওলি হরি পরিচয় পায় না, ঝগড়া বিবাদ আরম্ভ করেছে। এক পর্যায়ে দেখা যায় হযরতে মালিক মুলে দিনার রে আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মারা আরম্ভ করে। এমন মাইরে মারলো বাসর টোমা দিয়া বাসর খলিয়া নিয়া মালিক মুলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মারা আরম্ভ করলো। হযরতে মালিক মুলে দিনারে ফরমাইলো ভাই আমারে আর মারিও না, জারতে পারিও না, আমার টাইনে পয়সা নাই রে, আমি অন্য দিন তোমার ঋণটা পরিশোধ করে লইব। আল্লাহর বান্দায় মানে না মালিক মুলে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে গেছে, শরীর জনে জল জ্বলাইয়া রক্ত বাইরে হয়। ওই সময় আল্লাহর বান্দার বয়সে হইলা বাইরে আমারে আর মারিও না, আমি মালিক হয়তো জমিনের মধ্যে গরিব হইতাম পারি, আমি মালিক জমিনও গরিব হইতাম পারি, কিন্তু আমার মালিক যাই না সই, আমার মালিক গরিব নাই, আল্লাহর হুকুম হইলে তোমার বাড়া দিয়া লামিয়া যাইব। হইল হায় রে হায়, অত ভিটা খাইলে রে বেটা,
পয়সা তুইয়া মানবে না না হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমায় ও ভাই আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমার কাছে কোনো দিনার নাই দিরহম নাই তবে আমি মালিক জমিনের মধ্যে গরিব আমার আল্লাহ রাব্বুল আলামিন গরিব নাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে পড়ে রইছ শরীর তলে জ্বর জড়াইয়া রক্ত বাইর হয় হযরতে মালিক ইবনে দিনার হইলা জবরদস্ত একজন ওলি আল্লাহ সাগরের বাইসাইয়া কইছেন ও সাগরের মাছ আমি মালিক ইবনে দিনার সামাইল একটা দিনারের কারণে জমিনের মধ্যে তো মাইর খাইয়ার রে ও সাগরের মাছ আমি মালিক ইবনে দিনার যদি জমিনের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় বন্ধু হইয়া থাকি যদি আল্লাহর কাছে মনোনীত কোনো মানুষ থাকি আমি অনুরোধ করিয়া তোমরা খেয়াছরে আমি মালিক ইবনে দিনারের একটা দিনের দিয়া সাহায্য করতাই যেমনি ডাক দিছ ও সময় দেখা যায় এই নদীর মধ্যে হাজার হাজার মাছে খল্লাবার করছ প্রতিটা মাছের মুখের মধ্যে একটা দিনার খোনা সুবহানাল্লাহ হযরতে মালিক ইবনে দিনারে বলল ভাই মাত্র একটা দিনারের জন্য এত মাইরা মারলাই আমি মালিক যদিও জমিনের মধ্যে গরিব কিন্তু আমার মনে রব্বুল আলামিন গরিব নাই ও দিন তলে এনর লোক বইল দিনার মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা কদমের মধ্যে পড়িয়া কান্দন আরম্ভ করে ও মালিক ইবনে দিনার আমি আপনার জমিনে পরিচয় পাইছিলাম আমারে ক্ষমা করিয়া দাও আর আমার জীবনে এই ধরনের কোন ভুল আমি আর করতাম না এর নাম হইল ওলি আল্লাহ হলে যে জমিনের জন্য দোয়া করো এই জমিনের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল করেন আর যদি কোন জমিনের জন্য বদদোয়া করো আল্লাহ জমিন জ্বালাই লাইবা কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো ফসল ফুটিবে না ফুটিবনি বদরপুরি শাহ ইয়াকুব বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বাড়ির মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আসলাম মুরাকাবার মধ্যে আসলাম বাইরে একটা কুকুরে খালি গেউ 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 করে হঠাৎ আস্তা হইছ উফ হায় রে হায় উফ শব্দ ব্যবহার করছ যেমনি উফ হইছ লগে লগে কুকুরের জমাল আপনার বন্ধ হয়ে যায় যতদিন বাঁচিছে অতদিন গাউ গাউ করতে পারছে না এরা নাম কি থা মাথুন না এরার নাম হইল ওলি আল্লাহ আরেকজন ওলির নাম হইল ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বড় জবরদস্ত একজন ওলি আসলাম ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মানুষ অন্য ধর্মাম বলি মানুষ তার নাম হইল শামাউন তার নাম হইল শামাউনের জমিনে আগুন দিয়ে পূজা করত 1 বছর নাই 2 বছর নাই 70 বছর জমিন আগুন দিয়ে পূজা করছে রে কিন্তু এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হইল 5টা এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ যদি কোন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে তোমার হক হইল তোমার বাইরে জমিনের মধ্যে তুমি দেখা যাইতাই মানুষ জমিনের মধ্যে বেমারি দেখা যায়নি মাতুল্লাহ বিলকুল না এটা 2 সাইড জন যাইন মালদার আছেন মালদালা পয়সা করিয়েলা ইনো বিয়ানে যাইবা মাদানে যাইবা বিয়ালে যাইবা এসার বাদে দৌড় দিতা করে কইবা ও ভাই আও খানো দাঁড়ায় ইনো রং জ্বলেননি না রে দেখিয়া আর দাঁড়া যদি আব্দুল করিম বেমার পড়ে বিলকুল ভাড়া মারতা না কিবার নি মাল টাকা 500 দেওয়া লাগবে বলেন আমার বুজুর্গ বেজার গিনা মাতিয়ার বেমারি দেখার যাইবা লাভ আছে বেমারি দেখার যাইবা সব আছে রে আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা ফা আহসানাল হুজুয়া যদি কোন বান্দা সবরিরা দেয় সবর নিয়তে বেমারি দেখার যায় কোন মানুষ বেমার দেখার যায় না এর আগে যদি বান্দায় ভালোভাবে ওযু করে বান্দা সকালে বেমারি দেখার যাইবা বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা সুবহানাল্লাহ যদি বান্দা বিকালে যায়
বিকালে যাইবা ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। আপনি বেমারি দেখাত যাইও, বেমারি দেখাত গেলে জমিনের মধ্যে টানে দিয়ে দোয়া করাইও। কারণ কিটা বেমার হলে মানুষ গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তোমার বাড়ির দ্বারা মুসলমান নাই, হিন্দু সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়, অন্য কোনো মানুষ যদি বেমার হল আপনার দেখার যাইবা, বিপদ বললে সাহায্য করবা যাইতাই না।